এই যখন রাহুদেব মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, মাথায় রাখবেন সেই ঘরটা মেষ রাশি সাপেক্ষে 11 নম্বর ঘর। এই 11th হাউস হচ্ছে আমাদের যে কোনো ক্ষেত্রে সাকসেসের ঘর, প্রাপ্তির ঘর। এবং আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে এখানে, যে এই রাহুর যে ট্রানজিট কুম্ভ রাশিতে, এই কুম্ভ রাশির ঘরটাতে রাহু যখন যায়, রাহু তখন ভালো ফলই দেয় ম্যাক্সিমাম। সুতরাং এই আগামী 1.5 বছর, এই 18ই মের পর থেকে মেষ রাশির মানুষেরা দেখতে পাবেন তাদের সঙ্গে এতদিন এই যে কথাগুলো আমি বললাম, যে যে সমস্যাগুলো তারা পড়েছে বা সমস্যার মধ্যে তাদেরকে ঝেলতে হয়েছে, দেখবেন সেই সমস্যাগুলো তারা অনেকাংশেই আস্তে আস্তে তারা কমতে দেখবেন তাদের জীবনে। দেখবেন যে এই সময় রাহুদেব তাদেরকে পজিটিভ ফলই দিচ্ছে। তাদের যে আজে বাজে খরচগুলো হচ্ছিল, দেখবেন সেই আজে বাজে খরচগুলো অনেকাংশে দেখবেন কমে যাবে আস্তে আস্তে। কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ভালো ফলের কথাটা আমি বলছি, এটা হচ্ছে আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি রাহুদেব যদি ভালো জায়গায় অবস্থান করে, ভালো ঘর পেয়ে থাকে, তাহলে জানবেন অবশ্যই আপনি এই যে ভালো ফল এখন আমি যেগুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলো আপনি পাবেন কম বেশি। আপনি দেখবেন আপনার আজে বাজে খরচ যেমন কমে যাবে, এবং দেখবেন আপনার কমিউনিকেশান স্কিল এবার বাড়তে থাকবে। বন্ধুবান্ধব, রিলেটিভ, এদের সঙ্গে দেখবেন এক সময় যে আপনার সম্পর্কে একটা তিক্ততা তৈরি হয়েছিল, সেই তিক্ততাটা কেটে গিয়ে আপনি আবার দেখবেন তাদের সঙ্গে একটা সুমধুর সম্পর্ক একটা গড়ে উঠছে। এটা আপনি লক্ষ্য করবেন। সন্তানের কারণে মেষ রাশির মানুষকে কিছুটা চিন্তা বা উদ্বিগ্নতায় পড়তে হতে পারে হয়তো, এবং সন্তানের কিছু শারীরিক সমস্যাও হলে বা ঘটলেও ঘটতে পারে। কার্যক্ষেত্রে এতদিন মেষ রাশির যে একটা চিন্তার ব্যাপার ছিল, উদ্বেগের ব্যাপার ছিল, কার্যক্ষেত্রে বাধা হচ্ছিল, দেখবেন সেটা অনেকাংশে এই আগামী 1.5 বছর সেগুলো কেটে যাবে, কমেও যাবে। এতদিন আপনি অনেক ক্ষেত্রেই যাই কাজ করতে যান না কেন, দেখবেন কম বেশি হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, দেখবেন সেই বাধাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমতে থাকছে। আপনার জীবনে ঋণ মুক্তি ঘটতে থাকবে এবার, অর্থাৎ আপনি যদি কোনো ঋণ নিয়ে থাকেন, দেখবেন আস্তে আস্তে এবারে সেগুলো পরিশোধ হতে থাকবে যে কোনোভাবেই। আপনি দেখবেন যারা আপনারা মেষ রাশির মানুষ আছেন, যে আপনাদের ভাগ্যোন্নতি এবার হতে শুরু করবে। একটা ভাগ্য যে চাপা অবস্থায় পড়েছিল, সেখান থেকে দেখবেন আপনারা একটা সূর্য উদয় যাকে বলে, সেটা ঘটছে আপনাদের জীবনে এই আগামী 1.5 বছরে। আপনার আয় বৃদ্ধি ঘটবে এইবার এই আগামী 1.5 বছরে, এটা আপনি লক্ষ্য করে দেখবেন। আপনার অনেক ইচ্ছা পূরণ, যেগুলো এতদিন আপনার হচ্ছিল না, দেখবেন সেই ইচ্ছা পূরণের সময়ও এখন এসে গেছে। এই আগামী 1.5 বছর সেই ইচ্ছা পূরণগুলো দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে